ওম শান্তি। আজ 7ই এপ্রিল 2025। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে বাচ্চে, সবচেয়ে ভালো দৈবিক গুণ হলো শান্ত থাকা, অধিক আওয়াজে না আসা, মিষ্টি কথা বলা। বাচ্চারা, তোমরা টকি থেকে মুভি থেকে সাইলেন্সে যাও, সেই জন্য অত্যধিক আওয়াজে এসো না। আজকের মূল্যের প্রশ্ন, মুখ্য কোন ধারণার আধারে সর্বদৈবিক গুণ স্বাভাবিকভাবেই আসবে? উত্তর, মুখ্য হলো পবিত্রতার ধারণা। দেবতারা হলো পবিত্র, সেই জন্য তাদের মধ্যে দৈবিক গুণ থাকে। এই দুনিয়াতে কারোর মধ্যেই দৈবিক গুণ থাকতে পারে না। রাবণ রাজ্যে দৈবিক গুণ আসবে কোথা থেকে? বাচ্চারা, তোমরা এখন দৈবিক গুণ ধারণ করছো। আজকের মূল্যের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। এখন বাচ্চারা বুঝতে পারে যে বিপদগামীকে সঠিক পথে নিয়ে আসতে পারেন একজনই। ভক্তিমার্গে অনেকের কাছে যায়, কত তীর্থযাত্রা ইত্যাদি করে। বিপদগামীকে ঠিক করতে, পতিতকে পবিত্র করতে সক্ষম সেই একজনই। সদ্গতিদাতা, গাইড, লিবারেটর বা মুক্তিদাতা হলেন সেই এক। এখন তার মহিমা সুখ্যাতি আছে, কিন্তু অনেক ধর্ম, মঠ, পথ, শাস্ত্র হওয়ার কারণে মানুষ তাকে খুঁজতে অনেক পথ অবলম্বন করে। তো শাস্ত্র প্রত্যেকেই কত ছোটোবেলার থেকে তো শুনছি, কিন্তু শাস্ত্রের অধ্যয়ন বা শ্রবণের মাধ্যমে আমাদের মধ্যে কি পরিবর্তন এসেছে? আমরা কি শিখেছি? কিছুই শিখিনি। আরও দিনে 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 আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। এত শাস্ত্রপাঠ, এত পূজা, এত তীর্থ, এত কিছু হওয়া সত্ত্বেও আমরা দিন দিন অধঃপতনে যাচ্ছি। পৃথিবীর অবস্থা অতীত থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। তো এই খারাপ একদম শেষ হওয়ার আগেই তিনি এসেছেন, পিতা এসেছেন। তিনি আমাদের সত্য পথ, সঠিক পথ দেখাচ্ছেন। বাবা বলছেন, তোমরা আমাকে না খুঁজে এত মঠ, পন্থ, যা কিছু যা সামনে পেয়েছ তাকেই অবলম্বন করেছ আমাকে খোঁজার জন্য। এখন তো আমি এসেছি, আমি বলছি আমাকে স্মরণ করো। সুখ আর শান্তির জন্য সৎসঙ্গে যে যায়, তাই না? সবাই সুখ শান্তির জন্য কোথায় যায়? সৎসঙ্গে যায়। যে যায় না সে মায়াবী সুখেই আবিষ্ট হয়ে থাকে। বাচ্চারা, তোমরা এটাও জানো যে এখন হলো কলিযুগের শেষ। মানুষ এটা জানে না যে সত্যযুগ কখন হবে, এখন কি আছে। এটা তো যে কোনো বাচ্চাও বুঝতে পারে। নতুন দুনিয়াতে সুখ, পুরানো দুনিয়াতে অবশ্যই দুঃখ থাকে। এই পুরানো দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক ধর্ম আছে। তোমরা যে কোনো কাউকেই বোঝাতে পারো এটা হলো কলিযুগ। সত্যযুগ পাস্ট হয়ে গেছে। সেখানে একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, আর কোনো ধর্ম ছিল না। বাবা অনেকবার বুঝিয়েছেন, আবারও বোঝাচ্ছেন। যারা এসেছে তাদের নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার পার্থক্য দেখানো উচিত। তো বাবা অনেকবার বুঝিয়েছেন। কবে? প্রত্যেক কল্পে কল্পে এসে তিনি, প্রত্যেক সঙ্গম যুগে এসে তিনি আমাদের বোঝান, বুঝিয়েছেন। আবারও এখন এই কল্পে বোঝাচ্ছেন। বাবা বলছেন, যারা নতুন আসে তাদেরকে পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার পার্থক্য দেখানো উচিত, বোঝানো উচিত। যদিও তারা কত কিছু বলে, কেউ 10,000 বছর আয়ু বলে,
কেউ 30,000 বছর আয়ু বলে। অনেক মত আছে, তাই না? শাস্ত্র লিখলেও সে মানুষ যে। দেবতারা কোনো শাস্ত্র লেখে না। সত্যযুগে দেবী দেবতা ধর্ম হয়, তাদেরকে মানুষও বলা যায় না। তাই যখন কোনো আত্মীয় বন্ধু ইত্যাদির সাথে মিলিত হবে, তাদের বসে এটা শোনানো উচিত। বিচার করার ব্যাপার। নতুন দুনিয়াতে কত কম মানুষ থাকে, পুরানো দুনিয়াতে কত বৃদ্ধি হয়। সত্যযুগে শুধুমাত্র এক দেবতা ধর্ম ছিল, মানুষও কম ছিল। দৈবিগুণ থাকেই দেবতাদের মধ্যে, মানুষের মধ্যে থাকে না। তাই তো মানুষ গিয়ে দেবতাদের সামনে নমস্কার করে, দেবতাদের মহিমার সুখ্যাতি করে, জানে যে তারা হলেন স্বর্গবাসী, আমরা হলাম নরকবাসী, কলিযুগবাসী। মানুষের মধ্যে দৈবিগুণ থাকতে পারে না। কেউ বলে অমুকের মধ্যে অনেক ভালো দৈবিগুণ আছে। বলা হয় না যে দৈবিগুণ থাকেই দেবতাদের মধ্যে, কারণ তারা হলো পবিত্র। এখানে পবিত্র না হওয়ার জন্য কারোর মধ্যে দৈবিগুণ থাকতে পারে না, কারণ এটা যে আসুরি রাবণ রাজ্য। নতুন বৃক্ষে দৈবিগুণ সম্পন্ন দেবতারা থাকে, বৃক্ষ আবার পুরানো হতে থাকে। রাবণ রাজ্যে দৈবিগুণ সম্পন্ন কেউ থাকতে পারে না। তো বৃক্ষ যখন নতুন হয় তখন পাখি পোকা কিছু এসে বসে না। একটু যখন বড় হয়, পাতা বেরোতে থাকে, তখন ডালপালা পাতা যখন বেরোতে থাকে তখন পাখি পোকা সব কিছুই গাছে এসে বসে। তাই বাবা বলছেন এই মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষ যখন নতুন হয় তখন শুধু দেবী দেবতারা থাকে, কোনো নোংরাই থাকে না, কোনো পোকামাকড় থাকে না। কিন্তু যখন একটু বড় হয় গাছটা, কল্পবৃক্ষ বড় হয়, তখন রাবণ চলে আসে, অসুর চলে আসে, পোকামাকড় চলে আসে। তাই বাবা বলছেন বৃক্ষ তখন পুরানো হতে থাকে। রাবণ রাজ্যে দৈবিগুণ সম্পন্ন কেউ থাকতে পারে না। সত্যযুগে আদি সনাতন দেবী দেবতাদের প্রবৃত্তি মার্গ ছিল, অর্থাৎ সংসারী ছিলেন সত্যযুগে সনাতন ধর্মের দেবী দেবতারা, প্রত্যেকেই সংসারী। যারা প্রবৃত্তি মার্গে ছিল তাদেরই মহিমা গাওয়া হয়েছে। সত্যযুগে আমরা পবিত্র দেবী দেবতা ছিলাম, সন্ন্যাস মার্গ ছিল না। সত্যযুগ ত্রেতা যুগে সবাই সংসারীরাই থাকে। সন্ন্যাস ধর্ম তো অনেক পরে আসে, দাপর যুগে। কত পয়েন্টস পাওয়া যায়, অর্থাৎ ভগবানের এই জ্ঞান প্রবৃত্তি মার্গের জন্য। তো বাবা তো এসে কত পয়েন্টস আমাদের দেন, কিন্তু সব পয়েন্টস কারোর বুদ্ধিতে থাকতে পারে না। পয়েন্টস ভুলে যায়, সেজন্য ফেল করে, দৈবিগুণ ধারণ করে না। এই একটি দৈবিগুণ বেশ ভালো, কাউকে বেশি বলতে নেই, মধুর বলতে হয়, খুব কম বলা উচিত। কারণ বাচ্চারা, তোমাদের টকি থেকে মুভি থেকে সাইলেন্সে যেতে হয়। তো আমরা এখান থেকে কোথায় যাব? সূক্ষ্ম বতনে যাব, সেখান থেকে তারপরে আমরা মূল বতনে যাব। এখন ব্রহ্মা বাবা মাম্মা সবাই সূক্ষ্ম বতনে আছেন, আমাদেরকেও যেতে হবে, তারপরে একসাথে আমরা ঘরে ফিরে যাব। তাই টকিকে খুব কম করে দিতে হবে। তাই মুখের এই কথা এটাকে খুব কমাতে হবে, যতটা প্রয়োজন ততটা, প্রয়োজনের বেশি কথা বলা উচিত না। যারা খুব কম আর ধীরে ধীরে বলে তো বোঝা যায় ইনি রয়্যাল অভিজাত্য পরিবারের, মুখ থেকে সর্বদা রত্ন বের হয়। সন্ন্যাসী অথবা যে কেউ হোক, তাদের নতুন আর পুরানো দুনিয়ার কন্ট্রাস্ট বলা উচিত। সত্যযুগে দৈবিগুণ সম্পন্ন দেবতারা ছিল, সেটা প্রবৃত্তি মার্গ ছিল। তোমাদের মতো সন্ন্যাসীদের ধর্মই আলাদা। তবুও এটা তো বুঝতে পারে যে নতুন সৃষ্টি শতপ্রধান হয়, এখন হলো তমপ্রধান। আত্মা তমপ্রধান হলে শরীরও তমপ্রধান প্রাপ্ত হয়। এখন হলোই পতিত দুনিয়া, সবাইকে পতিত বলা হবে। সেটা হলো পবিত্র শতপ্রধান দুনিয়া।
কোনটা? সেটা হলো পবিত্র শতপ্রধান দুনিয়া। যেটা নতুন দুনিয়া সেটাই এখন পুরানো দুনিয়া হচ্ছে। এই সময় সমস্ত মনুষ্য আত্মা হলো নাস্তিক। যারা ভগবানকে চেনে না প্রত্যেকেই নাস্তিক। তো সমস্ত মনুষ্য আত্মা এখন নাস্তিক। সেই জন্য চরম বিশৃঙ্খলা, কারণ তারা তাদের প্রভু আর সদ্গুরুর পরিচয় জানে না। রচয়িতা আর রচনাকে যারা জানে তাদেরকেই আস্তিক বলা হয়। সন্ন্যাস ধর্মের যারা, তারা তো নতুন দুনিয়াকে জানেই না, তাই সেখানে আসেও না। বাবা বুঝিয়েছেন এখন সব আত্মারা তমপ্রধান হয়ে গেছে। আবার সমস্ত আত্মাদের শতপ্রধান কে করবে? তো সন্ন্যাসীরা কি সত্যযুগে যেতে পারবে? সত্যযুগে সন্ন্যাস গুরু গোসাই কেউ থাকে? কেউ থাকে না, তাই তারা যেতেও পারবে না। যারা সংসারে থেকে এই ধর্মকে গ্রহণ করবে সেই সংসারীরাই সত্যযুগে যাবে। তো বাবা বলছেন এখন তিনি এসেছেন, আমাদের পিতা, সকলের পিতা, পরম পিতা পরমাত্মা সকলকে শতপ্রধান বানাতে এসেছেন। সেটা তো একমাত্র বাবা করতে পারেন। শতপ্রধান কে করতে পারেন? একমাত্র বাবা। শতপ্রধান দুনিয়াতে কম মানুষ থাকে, এছাড়া সবাই মুক্তিধামে থাকে। ব্রহ্ম হলো তত্ত্ব, যেখানে আমরা অর্থাৎ আত্মারা নিবাস করি, ওটাকে বলা হয় ব্রহ্মাণ্ড। আত্মা হলো অবিনাশী। এটা হলো অবিনাশী নাটক, যেখানে সমস্ত আত্মার পার্ট আছে। নাটক কখন শুরু হয়েছে এটা কেউ কখনো বলতে পারে না। এটা অনাদি ড্রামা, যে বাবাকে শুধুমাত্র পুরানো দুনিয়াকে নতুন করে গড়ে তুলতে আসতে হয়। এরকম নয় যে বাবা নতুন সৃষ্টি রচনা করেন। যখন পতিত হয় তখনই ডাকে, সত্যযুগে কেউ ডাকে না। সেইটি হলোই পবিত্র দুনিয়া। সত্যযুগে কেউ বাবাকে স্মরণ করে না, ডাকে না। এত সুখে থাকে যে নিজের সুখ নিয়েই ব্যস্ত থাকে, বাবাকে মনেও পড়ে না। রাবণ পতিত করে, পরমপিতা পরমাত্মা এসে পবিত্র করেন। অবশ্যই অর্ধেক অর্ধেক বলা হবে। ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত হলো অর্ধেক অর্ধেক। জ্ঞান লাভে দিন হয়, সেখানে অজ্ঞান থাকেই না। ভক্তি মার্গকে অন্ধকার মার্গ বলা হয়। ভক্তি কখন হয়? ভক্তি কখন করা হয়? রাতে। জ্ঞান কখন থাকে? দিনে। বৈরাগ্য কখন আসে? সঙ্গম যুগে। তাহলে ভক্তিকে কি বলা হবে? অন্ধকার মার্গ। দেবতারা পুনর্জন্ম নিতে নিতে আবার অন্ধকারে চলে আসে। সেই জন্য এই সিঁড়িতে দেখিয়েছে মানুষ কিভাবে শত রজ তমতে আসে। এখন সবার অবস্থা জরাজীর্ণ। বাবা আসেন ট্রান্সফার করতে, অর্থাৎ মানুষকে দেবতা করে তুলতে। যখন দেবতা ছিল তো আসুরি গুণ সম্পন্ন মানুষ ছিল না। এখন এই আসুরি গুণ সম্পন্নদের আবার দৈবী গুণ সম্পন্ন কে করে তুলবেন? এখন তো অনেক ধর্ম, অনেক মানুষ, তাহলে এই আসুরি সম্প্রদায়কে দৈবী গুণ সম্প্রদায়ের কে পরিণত করবেন? আসুরি গুণ সম্পন্নদেরকে দৈবী গুণ সম্পন্ন কে করে তুলবেন? তো এখন তো অনেক ধর্ম লড়াই ঝগড়া করতে থাকে। সত্যযুগে এক ধর্ম আছে বলে দুঃখের কোনো ব্যাপার নেই। শাস্ত্রতে তো অনেক কথার কথা, দন্তকথা আছে, যা জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছ। বাবা বলেন এই সব হলো ভক্তি মার্গের শাস্ত্র। তার থেকে আমাকে পরমপিতাকে প্রাপ্ত করতে পারে না। তো শাস্ত্রর দ্বারা বাবা ভগবানকে প্রাপ্ত করা যায়?
যায় না। বাবা বলছেন যে ওইসব হলো ভক্তিমার্গের শাস্ত্র, তার থেকে আমাকে প্রাপ্ত করতে পারে না, পরমপিতাকে প্রাপ্ত করতে পারে না। আমাকে তো নিজেকে একবারই এসে সকলের সদ্গতি করতে হয়, এমনি এমনি কেউ ফিরে যেতে পারে না। এই নাটক শেষ করে ঘরে ফিরতে হবে, কিন্তু কেউ এমনি এমনি ফিরতে পারবে না, নিজে নিজে ফিরতে পারবে না। অনেক ধৈর্য ধরে বসে বোঝাতে হয়, শোরগোল যেন না হয়, শোরগোলও যেন না হয়। তো বাবাকে এই পৃথিবীতে এসে কত ধৈর্য ধরে আমাদের মতো বাদরগুলোকে মানুষ বানিয়েছেন, মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। তো আমাদের আচার আচরণ কেমন ছিল, আর এখন আমাদের আচার আচরণ কেমন হচ্ছে। তো পিতাকে অনেক ধৈর্য ধরে বোঝাতে হয়, কেউ যাতে শোরগোলও না করে। সেই সব লোকেদের তো নিজেদের অহংকার থাকে, সাধু সন্তের সাথে ফলোয়ার্সও অনুগামীরাও থাকে। হঠাৎ করে বলে দেবে এনারও ব্রহ্মাকুমারীর জাদু লেগেছে, কিন্তু সুবুদ্ধিসম্পন্ন মানুষ বলবে এটা বিচারযোগ্য ব্যাপার। মেলা প্রদর্শনীতে অনেক প্রকারের আসে না, প্রদর্শনী ইত্যাদিতে যারাই আসুক তাকে খুব ধৈর্যের সাথে বোঝানো উচিত। বাবা যেমন ধীরে ধীরে বোঝাচ্ছেন, খুব জোরে জোরে বলা উচিত নয়। প্রদর্শনীতে তো অনেকে একসাথে হয়ে যায়, তাই না? আবার বলে দেওয়া উচিত, আপনি কিছু টাইম নিয়ে এসে একান্তে এসে যদি বোঝেন তো আপনাকে রচয়িতা আর রচনার রহস্য বোঝাবো। রচনার আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র রচয়িতা বাবা বোঝান। এছাড়া তারা তো এটাও না ওটাও না বলে দিয়েছে, নেতি নেতি বলে দিয়েছে। কারা বলে দিয়েছে? সন্ন্যাসীরা, সাধু সন্তরা। তারা এই সৃষ্টির আদি মধ্যকে ভগবানকেও খুঁজতে চেয়েছিল, কিন্তু এর আদি বা অন্ত কিছুই তারা খুঁজে পায়নি। তাই কি বলেছেন? আমরা কিছু জানি না, যেদিকে তাকাই তুমিই তুমি। তখন তারা বলেছে যে পরমাত্মা সর্বব্যাপী। তো বাবা বলছেন কোনো মানুষই ফিরে যেতে পারে না। আর সন্ন্যাসীরা কি বলতো? যে ব্রহ্মে লীন হয়ে যায়। একই মুখে বলছে আত্মা অবিনাশী, যার বিনাশ নেই। লীন হওয়া অর্থাৎ তো বিনাশ হয়ে গেল। তাহলে কথা কি মিলল না। আমাদের মনে প্যাচ লেগে গেল, কোনটা সত্য কোনটা মিথ্যে আমরাও বুঝে উঠতে পারিনি। তো আমরাও ভগবানের থেকে ধীরে ধীরে দূরে সরে গেলাম না বোঝার কারণে। তো বাবা বলছেন কেউই ফিরে যেতে পারে না, কেউ লীন হতে পারে না, যতক্ষণ না বাবা আসবেন, ঘরে ফেরার রাস্তা বলবেন, ততক্ষণ পর্যন্ত কেউ ফিরে যেতে পারে না। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যায়। যখন বাবা আসবেন, জ্ঞান দেবেন, আমরা অজ্ঞান নিদ্রার থেকে জেগে যাব, নিজেরাই বাবার পিছন পিছন যাব, তখনই আমরা ঘরে ফিরতে পারবো। তো বাবা বলছেন জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যায়, এরপর জ্ঞানের দরকার হয় না। এই নলেজ ব্যতীত বাবাকে কেউ বোঝাতে পারবে না। এই নলেজ ছাড়া, এই যে বাবা আমাদের জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান ছাড়া বাবা কে, ভগবান কে, কেউ বোঝাতে পারবে না। যদি কেউ বোঝাতে পারত তো তাহলে বলতো না যে পরমাত্মা নুড়ি পাথরে পড়ে আছে, সর্বত্র বিরাজমান, তাই না? আমার মধ্যেও পরমাত্মা, তোমার মধ্যেও পরমাত্মা, এটা বলতো না। তো কেউই বলতে পারেনি যে পরমাত্মা আসলে কে এবং কেমন, আত্মা কে বা কি কেমন। শুধু গীতাতে কি শব্দ আছে? নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা কে, কোথায় থাকে, শরীরের কোথায় থাকে, কোথা থেকে এসেছে, আত্মার পিতাকে, কোনোটাই পরিষ্কার নেই। শুধু আছে তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো। তো আত্মা সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা নিজেকে কখনো আত্মা ভাবতেই পারিনি। কিন্তু বাবা এসে কত সহজে আমাদেরকে বুঝিয়ে দিলেন।
তো বাবা বলছেন এই নলেজ ব্যতীত বাবা কে কেউ বোঝাতে পারবে না। বোঝানোর ব্যক্তি যদি বয়স্ক হয় তো মানুষ বুঝবে এই ব্যক্তিও হলো অনুভবী। সেজন্য শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম সময়ে শরীরে এসেছেন 60 বছর বয়সে। তাহলে সবাই কি বুঝবেন যে ইনি অনুভবী, মানবে না? বড়দের আমরা কি কথা মান দিই, সম্মান দিই। সেজন্য অবশ্যই সৎসঙ্গ ইত্যাদি করেছে। কোনো বাচ্চা বোঝালে মনে করবে এ আবার কি জানে, তাই এইভাবে বয়স্কদের প্রভাব পড়তে পারে। বাবা একবারই এসে এই নলেজ বুঝিয়ে দেন, তমপ্রধান থেকে শতপ্রধান করে তোলেন। মায়েরা বসে তাদের বোঝালে তো খুশি হবে। বলো জ্ঞানসাগর বাবা জ্ঞানের কলস আমাদের অর্থাৎ এই মায়েদের দিয়েছেন, যা আমরা আবার আর সকলকে দিয়ে থাকি। গর্ব তো বোধ করো যা আমাদের দিয়েছে ভান্ডার। বাবা বলছেন খুবই নম্রতার সাথে বলতে থাকো। শিবই হলেন জ্ঞানের সাগর, যিনি আমাদের জ্ঞান শোনান। বলেন আমি তোমাদের অর্থাৎ মায়েদের দ্বারা মুক্তি জীবন মুক্তির গেটস খুলতে থাকি, আর কেউ খুলতে পারে না। কারা খুলতে পারবে? মায়েরা। আমরা এখন পরমাত্মার দ্বারা অধ্যয়ন করছি, আমাদের কোনো মানুষ পড়ায় না। এখানে কি কোনো মানুষ পড়াচ্ছে? কে পড়াচ্ছেন? জ্ঞানের সাগর হলেন একই পরমপিতা পরমাত্মা। তোমরা সকলে হলে ভক্তির সাগর। ভক্তির অথরিটি হও নাকি জ্ঞানের? আমরা প্রত্যেকে কি ছিলাম? ভক্তির সাগর। এখন ভক্তির অথরিটি হব নাকি জ্ঞানের? জ্ঞানের। জ্ঞানের অথরিটি হলাম এক আমি। মহিমাও একেরই করা হয়। তিনিই হলেন উচ্চতমের চেয়েও উচ্চ। তো আমরা তাকেই মানি। কাকে মানি? বাবাকে মানি, পরমপিতা পরমাত্মা শিব বাবাকেই মানি। তিনি হলেন উচ্চতমের চেয়েও উচ্চ, অর্থাৎ ওপরওয়ালা। ওপরওয়ালা তো একজনই, তাই না? ওপরে তো অনেকজন থাকে না, ওপরওয়ালা একজনই, ওপরে একজনই বসে থাকে। আর তিনি হলেন কে? পরমপিতা পরমাত্মা শিব বাবা। তিনি আমাদের ব্রহ্মাতন দ্বারা অধ্যয়ন করান। সেই জন্য ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী গাওয়া হয়েছে। এই রকম খুব মধুরতার সাথে বসে বোঝাও। যদি অনেক পড়াশোনা জানাও হয়, অনেক প্রশ্ন করে, প্রথমেই তো বাবার উপরেই বিশ্বাস দৃঢ় করতে হয়। প্রথমে তোমরা এটা বোঝো যে রচয়িতা বাবা কি না। তো যারা খুব পড়াশোনা জানা, যারা খুব শাস্ত্র জানে, তারা এসে নানান প্রশ্ন করে। কিন্তু যারা গরিব অবলা, যারা পড়াশোনাও করেনি, সংসারের মধ্যেই থেকেছে, সেই গরিব অবলা মায়েদের কাছেই বাবা আসেন। তাকে কি বলা হয়? গরিব নিবাজ, দীনবন্ধু, দীন দয়াল। তো তারা তো কিছুই জানে না, তাদের বুদ্ধি তো খালি। সেজন্য তারা বাবাকে খুব ভালোবেসে গ্রহণ করে। বাবার বেশি পরিশ্রমও করতে হয় না, পরিচয় দেওয়ার সাথে সাথেই মেনে নেয়, তুমি আমার বাবা। কিন্তু যারা অনেক পড়াশোনা করে, অনেক শাস্ত্র জানে, তারা মানতে চায় না, তর্ক করে, প্রশ্ন করে। তাই বাবা বলছেন প্রথমে তোমরা এটা বোঝো যে রচয়িতা বাবা কিনা। সকলের রচয়িতা হলেন একই শিব বাবা। তিনিই হলেন জ্ঞানের সাগর। বাবা টিচার সদ্গুরু হন। প্রথমে তো এটা সুদৃঢ়ভাবে বিশ্বাস করো যে একমাত্র রচয়িতা বাবা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন। তিনিই আমাদের বোঝান। তারা তো অবশ্যই রাইটই বুঝবে। আবার কোনো প্রশ্ন উঠতে পারে না। বাবা আসেনি সঙ্গমে, শুধু বলেন আমাকে স্মরণ করলে পাপ ভস্ম হয়ে যাবে। আমাদের কাজই হলো পতিতকে পবিত্র করে তোলা।
তো বাবা কোন কাজ করতে এসেছেন? পতিতকে পবিত্র করে তুলতে এসেছেন। আমরা তার সন্তান, আমাদের কাজ কি? আমাদেরও একই কাজ, পতিতকে পবিত্র করে তোলা। এখন হলো তমপ্রধান দুনিয়া। পতিত পাবন বাবা ব্যতীত কারো জীবন মুক্তি প্রাপ্ত হতে পারে না। সবাই গঙ্গা স্নান করতে যায়, তো পতিত দাঁড়ালো যে, পতিত বলেই তো পাবন হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যাচ্ছে, এটাই তো প্রমাণ হয়। গঙ্গায় স্নান করলে আমার পাপ সব পরিষ্কার হয়ে যাবে, আমি পূর্ণ আত্মা হয়ে যাব। সেজন্য আমরা পাপ ধোয়ার জন্য গঙ্গায় যাই স্নান করতে। বাবা বলছেন, আমি তো বলি না যে গঙ্গা স্নান করো, আমি তো বলি মামেকম স্মরণ করো। আমি তোমাদের অর্থাৎ সকল প্রিয়তমার প্রিয়তম হই। সকলেই এক প্রিয়তমকে স্মরণ করে। রচনার ক্রিয়েটর হলেন একমাত্র বাবা। তিনি বলেন, দেহি অভিমানী হয়ে আমাকে স্মরণ করলে সেই যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে। এই যোগ বাবা এখনই শেখান, যখন পুরানো দুনিয়া পরিবর্তিত হতে থাকছে। তো যোগ অগ্নির দ্বারা আমাদের সমস্ত বিকর্ম বিনাশ হবে। কেমনভাবে হবে? যেমন আতশ কাচ দিয়ে সূর্যের আলো কোনো কাগজে ফেললে কি হয়? আগুন ধরে যায় না? ঠিক সেরকম এক পিতাকে স্মরণ করলে তার যোগের, তার অগ্নি আমি আত্মার উপর পড়লে সেই একই কাজ করবে, আমার সমস্ত বিকর্ম বিনাশ হবে। স্মরণ কাকে করতে হবে? এক আতশ কাচের তারা এক বিন্দুতে এসে পড়ে না সূর্যের কিরণ, তবেই তো কাগজে আগুন ধরে। ঠিক সেরকম এক পিতাকে স্মরণ করতে হবে, তার সমস্ত কিরণ আমি আত্মার উপর পড়বে, তবে আমার সমস্ত বিকর্ম বিনাশ হবে। আজ এই দুয়ারে, কাল ওই দুয়ারে ধাক্কা খেলে কি আমার বিকর্ম বিনাশ হবে নাকি বাড়বে? তাহলে একে আসতে হবে, তবে আমার বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন, বাবা কখন বোঝান? যখন পুরানো দুনিয়া পরিবর্তিত হতে থাকছে, সম্মুখে বিনাশ দণ্ডায়মান। এখন আমরা দেবতায় পরিণত হচ্ছি। বাবা কত সহজ করে বোঝান। বাবার সামনে যদিও বা শোনে, কিন্তু একরস হয়ে শোনে না। তো এই পৃথিবীতে কোন সৎসঙ্গ আর কোন ব্যক্তি আছে যে এরকমভাবে বলতে পারবে, এত গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাবে? কে দিয়েছে গ্যারান্টি এরকম? এই পৃথিবীতে আর কেউ দিয়েছে? তাহলে এমন বাবাকে কেন ভুলে যায়? তার কাছে আসতে কেন মন চায় না? তিনি তো আমার সমস্ত নোংরা পরিষ্কার করছেন, কোনো তার জন্য পারিশ্রমিক দিতে হয় না। তবুও কেন আমরা তাকে চিনতে পারি না, তার কাছে আসতে চাই না? বাবা বলেন যে বাবার সামনে বসেও একরস স্থিতিতে একরকমভাবে সবাই শোনে না। বুদ্ধি অন্যান্য দিকে পালাতে থাকে। ভক্তিতেও এরকমই হয়। সারাদিন তো ওয়েস্ট চলে যায়, বাকি যা টাইম বাঁচে তার থেকেও বুদ্ধি কোথায় কোথায় চলে যায়। বাবা তো সব কিছু জানেন, যে কে কি ভাবছে মনে, সব জানেন। সেজন্য বাবা বলেন, সকলের একরস দশা হয়ে যাবে। মায়া যে না, সকলের একরস দশা হয়ে যেত, কিন্তু মায়া হতে দেয় না। কোনো কোনো বাচ্চারা বাবার সামনে বসে ধ্যানে চলে যায়, এটাও তো টাইম ওয়েস্ট হলো, তাই না? উপার্জন তো হলো না। বাবা তো বলেন যে স্মরণে থাকো, যাতে বিকর্ম বিনাশ হয়। ধ্যানে যাওয়ার জন্য বুদ্ধিতে বাবার স্মরণ থাকে না। এই সব ব্যাপারে অনেক জট থাকে। তোমাদের তো চোখ বন্ধও করতে নেই, স্মরণে বসেছ যে। মনে করার জন্য চোখ বন্ধ না করলেও মনে করা যায়, স্মরণ করা যায়। চোখ খোলা রাখার জন্য ভয় পাওয়ার কিছু নেই। চোখ খোলা থাকুক, বুদ্ধিতে প্রিয়তমের স্মরণ থাকুক। চোখ বন্ধ করে বসা এটা রীতি না, কারণ চোখ বন্ধ করলে আবার কি হয়? ঘুম চলে আসে, নিদ্রা চলে আসে। সেই জন্য বাবা বলেন চোখ খুলেই বসো। বাবা বলেন স্মরণে বসো।
এমন তো বলে না যে চোখ বন্ধ করে বসো। চোখ বন্ধ করে কাঁধ ওই রকম নিচে করে বসলে তবে বাবা কিভাবে দেখবেন? চোখ বন্ধ করে আর যদি এরকম করে বসি তাহলে বাবা দেখবেন কিভাবে? তাই চোখ খোলা রাখতে বলছেন বাবা। তো দৃষ্টি দেবেন তিনি, না? তো বাবা বলছেন চোখ বন্ধ হয়ে যায় মানে অবশ্যই কিছু গণ্ডগোল আছে, আর কাউকে স্মরণ করতে থাকো। চোখ বন্ধ করে তুমি অন্য কাউকে স্মরণ করতে থাকো, আমার দিকে তোমার দৃষ্টি থাকে না। তো বাবা বলছেন, বাবা তো বলেন আর কোনো আত্মীয় পরিজনদের স্মরণ করলে এই দাঁড়ায় যে তুমি সত্যিকারের প্রিয়তমা নও। তুমি চোখ বন্ধ করে যদি আত্মীয় পরিজনদের স্মরণ করো, তাদের কথা মনে করো, তাহলে কি দাঁড়ালো? তুমি সত্যিকারের প্রিয়তম তো নও, প্রিয়তমা তো তুমি নও। সত্যিকারের প্রিয়তমা হয়ে উঠলে তবেই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। এক বাবাকেই স্মরণ করতে পারলে তবেই তুমি উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। স্মরণ করার মধ্যেই সমস্ত পরিশ্রম। দেহ অভিমানে এসে বাবাকে ভুলে যায়, আবার ধাক্কা খেতে থাকে। আরও অনেক মধুরও হতে হবে, বাতাবরণও মধুর হবে, কোনো শব্দ হবে না। যে কেউই এলে দেখবে কথা তো মধুর রয়েছে, খুব সাইলেন্স হওয়া উচিত, লড়াই ঝগড়া করা উচিত নয়। সেটা না হলে যেমন বাবা, টিচার, সদ্গুরু তিনজনেরই নিন্দা করানো হয়। তারা আবার পদও অনেক কম প্রাপ্ত করবে। বাচ্চারা এখন তো বুঝতে পেরেছে। বাবা বলেন আমি তোমাদের পড়াই উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। তো বাবা বলেন যে আমি তোমাদেরকে পড়াতে এসেছি উচ্চ পদ প্রাপ্ত করার জন্য। পড়াশোনা করে আবার অপরকে পড়াতে হয়, নিজেও বুঝতে পারে আমি তো কাউকে শোনাই না, তো কোন পদ আর প্রাপ্ত হবে? বাবার কাছ থেকে শুনলাম আর কাউকে শোনালাম না, তাহলে কোন পদ প্রাপ্ত হবে? প্রজা না তৈরি করলে নিজে কি হব? আমি যদি প্রজা না তৈরি করি তাহলে আমি নিজেই তো প্রজা হয়ে থাকব। যাদের যোগ নেই, জ্ঞান নেই, তো এরপর অবশ্যই যারা পড়াশোনা করেছে তাদের সামনে ওরা নত হবে। নিজেকে দেখা উচিত এই সময় ফেল করে কম পদ প্রাপ্ত করলে কল্পান্তর পদ কম হয়ে যাবে। বাবার কাজ হলো বোঝানো, না বুঝলে নিজের পদ ভ্রষ্ট করবে। কিভাবে কাকে বোঝানো উচিত সেটাও বাবা বোঝাতে থাকেন। যত কম আর আসতে বলবে ততই ভালো। যারা সার্ভিস করতে পারে বাবা তাদের মহিমা করেন যে খুব ভালো সার্ভিস করলে তো বাবার হৃদয়ে বিরাজমান হয়। সার্ভিসের জন্যই তো হৃদয়ে বিরাজ করবে যে। স্মরণের যাত্রাও অবশ্যই চাই, তবেই শতপ্রধান হবে। সাজা বেশি পেলে তো পদ কম হয়ে যাবে। পাপভস্য না হলে সাজা অনেক পেতে হয়, পদও কম হয়ে যায়, সেটাকে ঘাটতি বলা হয়। এটাও তো ব্যবসা, তাই না? ঘাটতিতে আসা উচিত নয়। দৈবিগুণ ধারণ করো, উচ্চ হতে হবে। বাবা উন্নতির জন্য কত রকমের কথা শোনান। এখন যে করবে সে পাবে, যে করবে না সে হারাবে। এখানে ভগবানের ঘরে এমনই ন্যায়, এখানে কেউ কাউকে করে দিতে পারবে না। প্রত্যেকে যে যতটুকুই করবে ততটুকুই পাবে, এমনই এখানে ন্যায়। এটা হচ্ছে উচ্চ আদালত। সব কেস এখানে এসেই মিটবে। যার যত কেস আছে সেই কেস সব কোথায় এসে মিটবে? এখানেই মিটবে। তাই এখানে ন্যায় হয় সব সময়। এক চুল হিসেবে এদিক ওদিক হবে না। যে যতটা করবে ততটাই পাবে, যে যত পদভ্রষ্ট হবে সে ততটাই হারাবে। এর জন্য বাবা কি বললেন কালকে? 1 মাস সময় দিয়েছেন, আশীর্বাদ দাও, আশীর্বাদ নাও। তো আশীর্বাদ কিভাবে নিতে পারবো সেগুলোও তো বুঝতে হবে। বুদ্ধিকে কি করতে হবে? বিচার সাগর মন্থন করাতে হবে, তাহলে বুঝতে পারবে
যে কিভাবে আমি আশীর্বাদ প্রাপ্ত করতে পারি। তো বাবা বলছেন, তোমাদের পরিদের দুনিয়ায়, পরিস্থানী দুনিয়ায় যাওয়ার যোগ্য হতে হবে, গুণও সেরকম ধারণ করতে হবে। তো সত্যযুগের রাজধানীর নাম কি? পরিস্থান। হবে কোথায়? দিল্লিতে। তো পরিদের রাজ্যে যেতে হলে পরিদের মতোই তো হতে হবে। তো আমাদের এই রূপটা কি? এখনের রূপটাই তো এঞ্জেল রূপ, ফরিস্তা রূপ, অর্থাৎ পরি রূপ। এখানে কত বোঝার মতো বিষয়। আমরা যদি কলিযুগের সিনের অভিনয় এখনও রাখি তাহলে পরি হতে পারবো না। পরি অর্থাৎ সাদা বর্ণের লাইটের শরীর থাকবে, কালো রং থাকবে না। আর আমরা সংসার জীবনের যে আচরণ করি সেটা হলো কালো। আর ফরিস্তা এঞ্জেল হলে পুরো হালকা, উড়ব, তাই তো। তো পবিত্রতার কিরণ চারিদিকে ছড়াবে। তাই এখন আমাদেরকে পরি হতে হবে, এঞ্জেল হতে হবে, ফরিস্তা হতে হবে। যে যতটা হয়েছ আরও সুন্দর হতে হবে, যে হওনি সে হতে হবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्यसार, सकलेर साथेई खूब নম্রতা আর ধীরে বার্তালাপ করা উচিত। কথাবার্তা খুব মধুর হওয়া চাই। সাইলেন্সের বাতাবরণ যেন থাকে। কোনো আওয়াজ না হলে তবেই সার্ভিসের সফলতা আসবে। আমরা রয়েছি কোথায়? ব্রহ্মপুরীতে। এখানে সবসময় সাইলেন্সের বাতাবরণ থাকতে হবে, তবেই আমাদের সফলতা আসবে। দ্বিতীয় ধারণা, সত্যিকারের প্রিয়তমা হয়ে প্রিয়তমকে স্মরণ করা উচিত। স্মরণে বসার সময় কখনো চোখ বন্ধ করে কাঁধ নিচে করে বসতে নেই। দেহি অভিমানী হয়ে বসতে হবে। বরদান, সকল খাজানাকে নিজের প্রতি আর অন্যদের প্রতি ইউজ করে অখণ্ড মহাদানী ভব। যেরকম বাবার ভান্ডার সদা চলতে থাকে, প্রতিদিন দিচ্ছেন, এরকম তোমাদের লঙ্গরও চলতে থাকে। কেননা তোমাদের কাছে জ্ঞানের, শক্তির, খুশির ভরপুর ভান্ডার আছে। এইগুলিকে সাথে রাখলে বা ইউজ করলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। এই ভান্ডার খোলা থাকলেও চোর আসবে না, বন্ধ রাখলে চোর এসে যাবে। এই জন্য প্রতিদিন নিজের প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে দেখো আর নিজের প্রতি এবং অন্যদের প্রতি ইউজ করো, তাহলে অখণ্ড মহাদানী হয়ে যাবে। তো প্রত্যেক দিন এই ভান্ডার ব্যবহার করা হয় তো? প্রত্যেক দিন কাকে দেওয়া হয়? বাবা বলেছেন সব সময় আমাদের কাছ থেকে যেন আমাদের সামনে যারা আসবে কিছু না কিছু তারা দান পায়। তো সামনে যারাই আসবে, যেই আত্মায় আসুক, যেমনই আসুক, তাকে কিছু না কিছু দান আমাদের দিতেই হবে। আর প্রকৃতিকে তো দিতেই হবে, কারণ প্রকৃতির কাছে আমরা জন্ম জন্মান্তরে ঋণী। তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমাদের নেই, আমার নেই। এটুকু যদি আমি বাবার শক্তি তাকে দিতে পারি, এটুকু সেবা যদি করতে পারি, কিছুটা ঋণ আমার পরিশোধ হবে। আমার সমস্ত ঋণ তো পরিশোধ করবেন বাবা, আমার ক্ষমতা নেই ঋণ শোধ করার। তাই সব সময়
দান দিতে হবে। আর দান যখন দেব তখন প্রকৃতি আমাকে সহযোগ দেবে। তো বাবা বলছেন এর জন্য দান করতে হবে, আর অখণ্ড মহাদানী অর্থাৎ সব সময় কিছু না কিছু দান করে দিতে হবেই হবে। আমি যদি দান না দিই তাহলে অশুভ শক্তি আমার মধ্যে যে ভূতগুলো আছে তারা তাদের অশুভ দান দিয়ে দেবে। তার আগে আমাকে বাবার শুভ শক্তির দান দিয়ে দিতে হবে। স্লোগান: বাবার থেকে যা কিছু শুনছো সেগুলোকে মনন করো, মনন করলে শক্তিশালী হয়ে যাবে। তাহলে মনন কখন করব? সকালে বাবা সারাদিনের রণক্ষেত্রে আমরা কিভাবে যুদ্ধ করব কৌশল শিখিয়ে দিলেন। তো যদি এই কৌশল মনে না রাখি যুদ্ধক্ষেত্রে কি হবে? আমি হেরে যাব। সেজন্য বাবা কি কি বলেছেন আমাকে, যতটাই আমার মনে আছে ততটুকুকেই আমার সারাদিন মন্থন করতে হবে, মনে করতে হবে। তবে মায়া আমার উপর কোনো আঘাত আনতে পারবে না, আমি তখন মায়াজিত হতে পারবো। তো আজকের অব্যক্ত ইশারা: কম্বাইন্ড রূপে স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। সেবা আর স্থিতি, বাবা আর তোমরা, এটা হলো কম্বাইন্ড স্থিতি। কম্বাইন্ড সেবা করো তাহলে সদা ফরিস্তা স্বরূপের অনুভব করবে, সদা বাবাকে সাথেও রাখবে আর বাবার সাথী হয়ে থাকবে। এটাই হলো ডবল অনুভব। নিজের লগনে সদা সাথের অনুভব করো আর সেবাতে সদা সাথীর অনুভব করো। তো বাবা হচ্ছেন করাবনহার, আমি করণহার। তো আমি যেই সেবাই করি, যে কর্মই করি, করাচ্ছেন কে? বাবা। আমি নিমিত্ত, আমাকে দিয়ে করাচ্ছেন। তো সবসময় বাবাকে সাথে রাখলে তখন সে সেবা সফল হবে। আর আমি করছি, আমি দায়িত্ব নিয়ে করছি, তাহলে সে সেবা সফল হবে না। তাই সবসময় বাবাকে সাথে কম্বাইন্ড রূপে রাখতে হবে, তবেই সফলতা আসবে। ওম শান্তি।